গাজীপুরের কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে একজন নিহত এবং আরও ৩জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার নামাজ শেষে বৃহস্পতিবার সকালে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় হঠাৎ একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই সময় আশেপাশে থাকা কয়েকজন গুরুতর আহত হন। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। অগ্নিদগ্ধ ৩জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কোনাপাড়ী থানা পুলিশ জানায়, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঈদের আনন্দঘন দিনে এমন দুর্ঘটনার পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আপনার ছেলের নাম কি? নীরব। ছেলের বয়স কত? 12 বছর। কালকে গ্রাম থেকে নিয়ে আসছিলেন? জি। আপনার কয় ছেলে কয় মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। আপনার ছেলে মারা গেছে? মানে আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে গেছে? জি। এটা হচ্ছে আপনার এই যে বিদ্যুতের আপনার তারটা হঠাৎ করে আপনার 11,000 ভোল্টের তার ওটা ছিঁড়ে যাওয়ার পরে এখানে এই যে মসজিদের আমাদের আজকের যেটা ঈদগাহর আপনার ইমাম ছিল খতিব, উনি সহ আরও 3টা বাচ্চা একসাথে আপনার এই যে ঘটনাস্থলে ছিল। ওইটার উপরে আপনার ওই যে তারটা তাদের উপরে তারটা ছিঁড়ে পড়ছে। তখন ওইখানে ঘটনাস্থলে আপনার 3টা বাচ্চা সহ তারা একদম মানে আপনার জ্বলছে গেছে। 2টা বাচ্চা একটু একটু মানে আপনার নিঃশ্বাস আছে, কিন্তু একজন ঘটনাস্থলে আপনার ডেথ হয়েছে। আর আমাদের যে মসজিদের খতিব সাহেব, ওনাকে আপনার এখন ঢাকা মেডিকেল মানে নেওয়া হচ্ছে। ওনার অবস্থা খুব আশঙ্কাজনক। এবং এর আগে একবার আপনার বিদ্যুতের আপনার এই যে আপনার মেইন একটা তার ছিঁড়ে গেছিলো প্রচুর শব্দ হয়ে, আরও প্রায় 2-3 মাস আগে, কিন্তু এরকম পরিস্থিতি দেখি নাই কোনো সময়। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে এই যে আপনার ট্রান্সফার থেকে এখান থেকেও ছিঁড়ে গেছিলো এর আগে একবার। গাজীপুর থেকে মোহাম্মদ জসিমউদ্দিন খানের পাঠানো তথ্য ও চিত্রে PI ৭২ টিভি।